আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আপনারা এই ভিডিওটি একটু দেখুন। মাত্র এক রাতেই বদলে গেল জীবন। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন 18 বছর বয়সী রাফি। আগে মেয়ে ছিলাম, এখন ছেলে। পরে তো যে এই পর্যন্ত শুনলাম, শোনার পরে বিশ্বাস হয় না। মুরগি নানা কইলো যে আমি খুলে টুলে দেখছি, আসলে ঘটনা সত্যি, পরে আমরা বিশ্বাস করছি। এক সময় যাকে এরকম ঘটনা বা এরকম ভিডিও, এরকম নিউজ আমরা প্রত্যেক বছরই দেখি যে কোনো জায়গায় হঠাৎ করে একটা মেয়ে ছেলেতে পরিণত হয়ে গেছে। এগুলো কি আসলে ভাওতাবাজি নাকি এর পিছনে কোনো বিজ্ঞান বা কোনো সায়েন্সের কোনো ব্যাপার স্যাপার রয়েছে? আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেইন করবো এবং অবাক হয়ে যাবেন, আপনার পাশের কোনো মেয়েও হয়তো বা হঠাৎ করে ছেলে হয়ে যেতে পারে। প্রথমে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে একটা মেয়ে শিশু এবং একটা ছেলে শিশু জন্ম থেকে প্রায় 10-12 বছর পর্যন্ত তাদের শারীরিক কোনো প্রকারের কোনো পার্থক্যই দেখা যায় না। তাদের পার্থক্য করা হয় শুধুমাত্র একটা অঙ্গ দিয়ে, সেটা হচ্ছে তাদের জননা। এটা ছাড়া মোটামুটি তাদের শারীরিক গঠন বা কণ্ঠস্বর এ জাতীয় কোনো পরিবর্তন তাদের দেখা যায় না, এবং তাদের এই জননাঙ্গের পার্থক্যটা সৃষ্টি হয় তাদের মাতৃগর্ভের মধ্যেই। তো এই জায়গাটাই হচ্ছে মূল সমস্যাটা সৃষ্টি হয়। যে সমস্ত মেয়েগুলো হঠাৎ করে ছেলেতে পরিণত হয়ে যাচ্ছে, তারা আসলে কোনোদিন মেয়ে ছিলই না। মানে তাদের এই পুরুষালী ভাবটা বা তাদের এই পুরুষালী বৈশিষ্ট্যটা প্রকাশ পায় এই 15-16 বছর বয়সে এসে। জেনেটিক্যালি তারা পুরুষ হিসেবে জন্ম লাভ করে। তাহলে পার্থক্যটা আসলে কোন জায়গায় হয়? তাদের এই রোগটাকে বলা হয় 5-alpha রিডাক্টেজ ডেফিসিয়েন্সি। তো এই রোগে আসলে প্রবলেমটা কোথায় হয়? যখন একটা ছেলে শিশু গর্ভাশয়ের মধ্যে থাকে, তখন তার পুরুষাঙ্গটা গঠন করার জন্য একটা বিশেষ হরমোন কাজ করে, যে হরমোনটার নাম হচ্ছে ডিহাইড্রোটেস্টোস্টেরন। এই ডিহাইড্রোটেস্টোস্টেরন বা ডিএইচটি, এই হরমোনটা যখন পর্যাপ্ত পরিমাণে তার শরীর রিলিজ না করে, তখন তার পুরুষাঙ্গটা আনডেভেলপড অবস্থায় থেকে যায় বা অপরিপক্ক অবস্থায় থেকে যায়। এই অপরিপক্ক অবস্থাটা আসলে দেখতে কেমন হয়? এই অপরিপক্ক অবস্থাটা দেখতে তাদের পেনিসটা হয় একদম 1/2 ইঞ্চিরও ছোট্ট একটা উঁচু জায়গার মতো দেখতে হয়, যেটা অনেকটা স্ত্রী জননাঙ্গের ক্লাইটোরিসের মতো দেখতে। এটা হচ্ছে আনডেভেলপড পেনিস। এবং তাদের যে টেস্টিস বা অন্ডকোষ, সেটা হচ্ছে পেটের ভিতরেই থাকে। যখন একটা ছেলে শিশু গর্ভের মধ্যে থাকে, তখন তার টেস্টিসটা পেটের মধ্যে সৃষ্টি হয়, এবং আস্তে আস্তে যখন এই টেস্টিস ডেভেলপ হয়ে যায়, তখন সেটা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে এবং একটা থুলের মধ্যে একটা ঝুলন্ত অবস্থার অবস্থা সৃষ্টি হয়। যখন এই ছেলে শিশুটা এই বিরল রোগে আক্রান্ত হয়, তখন তার টেস্টিসটা পেটের মধ্যে অবস্থান করে এবং তার পেনিসটা আনডেভেলপড অবস্থায় থাকে এবং দেখতে অনেকটা ক্লাইটোরিসের মতো থাকে এবং ছোট্ট 1/2 ইঞ্চির মতো অবস্থা দেখতে হয়। এবং তার যে মূত্রনালীটা, সেই মূত্রনালী যে স্থান দিয়ে পেনিসের ভেতর দিয়ে আসার কথা ছিল, সেই পেনিসের ভেতর দিয়ে না আসে, পেনিসের নিচে দিয়ে চলে বাইরে বেরিয়ে আসে, যেটা আপনারা স্ক্রিনে অনেকটা দেখতে পাচ্ছেন। এই অবস্থাটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হাইপোস্পেডিয়াস। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন হাইপোস্পেডিয়াস লিখে, তাহলে এই রোগীদের অবস্থাটা আপনারা ইউটিউবে দেখতে পারবেন। এই ধরনের রোগী শিশুদের জননাঙ্গ দেখতে অনেকটা স্ত্রী জননাঙ্গের মতো দেখা যায়, অনেকটা স্ত্রী জননাঙ্গের মতো দেখা যায়, এবং এইখানে কোনো প্রকার জরায়ু বা কোনো প্রকার গর্ভাশয়ের অবস্থা থাকে না। তাদের পেনিস এবং তাদের টেস্টিস সবগুলা আনডেভেলপড অবস্থায় থেকে যায়, এবং এইভাবেই তাদের জন্ম হয়। আর এটা হইল শুধুমাত্র তাদের ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোনের অভাবের কারণে। এইভাবে যখন একটা শিশু জন্মগ্রহণ করলো, তখন অবশ্যই সে কি ছেলে নাকি মেয়ে সেটা আইডেন্টিফাই করার জন্য লোকে তাদের যৌনাঙ্গগুলোই দেখে, এবং সেটা দেখার ফলে বোঝার উপায় থাকে না যে সেটা হচ্ছে একটা পুরুষ জননাঙ্গ। সেটা দেখতে অনেকটা স্ত্রী জননাঙ্গের মতো দেখা যায়, যার ফলে সে একটা মেয়ে হিসেবেই তার পরিচিতিটা আশপাশে সবাই জেনে যায়। এইভাবে যখন চলতে থাকে, এবং একটা সময় এই মানুষটা এসে বয়ঃসন্ধিকালে উপনীত হয়, এবং বয়ঃসন্ধিকালে আমরা জানি যে কৈশোর এবং যৌবনের একটা সন্ধিকাল। একটা ছেলে এবং একটা মেয়ের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তনগুলো ঘটতে থাকে। তো যখন শারীরিক পরিবর্তনগুলো ঘটতে থাকে, তখন সেখানে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোনটা আবারও রিলিজ হওয়া শুরু করে খুব বেশি পরিমাণে। তো যখন এই হরমোনটা আবার রিলিজ হওয়া শুরু করে, তখন তার এই পেনিসটা, যেটা বললাম যে আনডেভেলপড অবস্থায় ছিল, সেই পেনিসটা আস্তে আস্তে ডেভেলপড হওয়া শুরু করে এবং বাইরের দিকে আস্তে আস্তে বড় হতে শুরু করে, এবং তার পেটের মধ্যে থাকা আনডেভেলপড টেস্টিস বা অন্ডকোষ, সেটা আস্তে আস্তে বড় হয়ে সেটা নিচের দিকে বের হওয়া শুরু হয়। তো যে প্রসেসটা তার মাতৃগর্ভের মধ্যে হওয়ার কথা ছিল 15 বছর আগে, সেই প্রসেসটা হরমোনের অভাবে স্থগিত হয়ে যায়, এবং সেটা 15 বছর পরে এসে সেটা ডেভেলপড হয়ে যায়। এবং হঠাৎ করে এটা ডেভেলপড হয়ে যাওয়ার ফলে সেখানে দেখা যায় যে একটা পুরুষাঙ্গ সৃষ্টি হয়েছে, এবং সেটা একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যায় যে একটা মেয়ে, সে এতদিন ধরে মেয়ে ছিল এবং সে একটা পুরুষে পরিণত হয়ে গিয়েছে। আসলে সে কোনোদিন মেয়ে ছিলই না, সে পুরুষই ছিল, কিন্তু তার পুরুষ অঙ্গটা ছিল সুপ্ত অবস্থায় বা আনডেভেলপড বা অপরিপক্ক অবস্থায়। 15 বছর পরে যখন সে হরমোনটা আবার রিলিজ হওয়া শুরু হলো, তখন তার এই জননাঙ্গটাও আবার পরিপক্ক হওয়া শুরু হয়ে গেল। তো আমরা যে হঠাৎ করে দেখি যে একটা মেয়ে ছেলে হয়ে গেছে, আসলে বিষয়টা সেরকম না। একটা ছেলে ছেলেই ছিল, কিন্তু তার পুরুষাঙ্গটা ডেভেলপড হয়েছে 15 বছর পরে, যেটা হওয়ার কথা ছিল তার গর্ভাশয়ে। তো এই ধরনের ঘটনাগুলোর এটাই হচ্ছে মূল ফ্যাক্ট।